40-42 ডিগ্রি তাপমাত্রাতেও কিভাবে শশা গাছকে সুস্থ রাখতে পারবেন, অর্থাৎ সঠিক পরিচর্যার মাধ্যমে এত গরমের মধ্যেও শশা গাছকে এইরকম সুস্থ রাখার যে গোপন কৌশল, সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এর মধ্যে যদি কৃষকেরা একটা ভুল করে ফেলে, মানে সঠিক পরিচর্যা করতে না পারে, তাহলে গাছে ফুল ফল অবস্থাও গাছ ঝিমিয়ে মারা যায়। এই সময় ব্যাপক পরিমাণে টেম্পারেচার থাকে, অর্থাৎ 40 বা 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। আবার দুপুরের দিকে গরম বাতাস বয়ে, যেটাকে লু বলে, তার জন্য গাছ কিন্তু অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। এই সমস্যাগুলো যাতে কৃষকরা না আসে, বা সাধারণ কিছু ট্রিটমেন্ট করার মাধ্যমে কিভাবে এগুলোকে আপনারা পার করাতে পারবেন, সেটা নিয়েই বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকেও মিস করবেন না। সর্বপ্রথম যে জিনিসটার দিকে আপনাকে ধ্যান দিতে হবে, সেটা হলো মাটির আর্দ্রতা বজায় রাখা। এই অবস্থায় গাছকে সুরক্ষা দেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে মাটির আর্দ্রতা ঠিকঠাক রাখা। যদি আপনি খোলা জমিতে চাষ করেন, যেমনটা এই জমিতে চাষ করা হয়েছে, এখানে দেখুন খোলা জমিতে চাষ করা হয়েছে, অর্থাৎ কোনো রকম কোনো মালচিং ব্যবহার করা হয়নি। এই অবস্থায় বেশি পরিমাণে আপনাকে গুরুত্ব দিতে হবে জমিটার দিকে, কারণ যদি মাটির আর্দ্রতাই না ঠিক থাকে, তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। এই জমিতে নিয়মিত জলসেচ করা উচিত, যেমন মাটি খুব শুকনোও করা চলবে না, আবার মাটিতে বেশি পরিমাণে জল যাতে জমে না থাকে সেদিকেও নজর রাখতে হবে। তো এই অবস্থায়, অর্থাৎ এই গরমের সময় একদম দুপুরে বা চড়া রোদে জলসেচ থেকে বিরত থাকুন। হলে একদম সকালের দিকে, না হলে সন্ধ্যের দিকে জলসেচ করুন, তাহলেই বেশি পরিমাণে ভালো হয়। দ্বিতীয় যে জিনিসটার দিকে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে এই যে দেখুন গাছের গোড়ার দিকের যে বড় বড় পাতা, এগুলোকে কিছু কিছু কেটে দিতে হবে। তার কারণ এগুলো যদি না কাটেন, তাহলে সঠিক পরিমাণে হাওয়া বাতাস চলাচল করতে পারবে না, যার জন্য গাছ আরও বেশি দুর্বল হয়ে যাবে। তাই যেগুলো অপ্রয়োজনীয় পাতা, অর্থাৎ এই গোড়ার দিকের এই বড় পাতাগুলো, এগুলো যতটা পারবেন কেটে পরিষ্কার করবেন এবং গাছের গোড়াটাকে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন, যাতে আলো বাতাস ঠিকঠাক খেলে এবং গাছটা কোনো রকমভাবে দুর্বল না হয়ে যায়। তৃতীয়ত, যে গাছে সঠিক পরিমাণে সার প্রয়োগ করা, যেমন জৈব সার এই অবস্থায় আপনারা ব্যবহার করতে পারেন, কারণ জৈব সার মাটির আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে। এই ক্ষেত্রে আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন। জৈব সারটা যদি নিয়মিত ব্যবহার করেন, মাটির আর্দ্রতা বজায় থাকার জন্য গাছ এরকম সুস্থ সবল ও সতেজ থাকবে। পাশাপাশি এই সময় কৃষকের একটা বড় ভুল করে ফেলে, যে ইউরিয়া সারটা বেশি পরিমাণে ব্যবহার করে। তো গরমের সময় বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা চলবে না। ইউরিয়া সার ব্যবহার করলে গাছের পাতা তো অতি দ্রুত বৃদ্ধি পাবে, মানে এই গাছের পাতাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে ইউরিয়া সারের জন্য, কিন্তু ভিতর থেকে গাছ অনেকটা দুর্বল হয়ে যাবে। তাই ইউরিয়া সার প্রয়োজনের থেকে বেশি প্রয়োগ করবেন না, জৈব সারটা বেশি করে প্রয়োগ করে রাখুন এই গরমের সময়, তাহলেই সব থেকে ভালো গাছকে আপনারা সুস্থ ও সতেজ রাখতে পারবেন। চতুর্থ হলো, এই যে গাছের ডগগুলো দেখছেন, ডগগুলো কত সুন্দর মেলছে, এটার মেন কারণ হচ্ছে ফোলিয়ার স্প্রে। এবারে আপনারা জানতে চাইবেন যে ফোলিয়ার স্প্রেটা কি। এই সময়, অর্থাৎ এই অতিরিক্ত তীব্র গরমের সময় ফোলিয়ার স্প্রে করাটা খুব প্রয়োজন, বিশেষ করে শশা গাছে। কারণ শশা যেহেতু একটা সেনসিটিভ গাছ, এটাতে সঠিক যদি না পরিচর্যা করেন, এই গরমে কিন্তু গাছ অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। ফোলিয়ার স্প্রের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিউমিক অ্যাসিড ও ফলভিক অ্যাসিড। এই দুটো ছাড়াও আপনারা সামুদ্রিক শৈবালটাও ব্যবহার করতে পারেন। এবার আপনারা জিজ্ঞাসা করবেন যে এটা কিভাবে আমরা ব্যবহার করব। বিকেলের দিকে পরিষ্কার স্বচ্ছ জলে প্রতি লিটার হলে 1 ml হিসাবে হলে হিউমিক অ্যাসিড, না হলে ফলভিক অ্যাসিড, না হলে সামুদ্রিক শৈবাল ব্যবহার করুন। এর সাথে কোনো কিছু মেশানোর দরকার নেই। এটা যদি ব্যবহার করেন, এই যে গাছের ডগ দেখছেন, গাছের ডগ অনেকটা সতেজ হবে, পাশাপাশি গাছকে অনেকটা শীতল অনুভূতি প্রদান করবে, যার জন্য যতই গরম আসুক না কেন সেরকম কোনো প্রভাব পড়বে না। তো এই জিনিসটাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সাধারণত এই 3 থেকে 4টি যদি পদ্ধতি অবলম্বন করেন, তাহলে এই তীব্র গরমের মধ্যেও কিন্তু আপনার শশা গাছকে এতটা পরিমাণে সুস্থ ও সবল রাখতে আপনারা সক্ষম হবেন। আশা করি এই ভিডিওটি সকলেরই কাজে লেগেছে, কারণ এই সময়, অর্থাৎ এই গরমের সময় কৃষকেরা নাজেহাল হয়ে যায়, দিশেহারা হয়ে যায় যে কী রকম পরিচর্যা করলে গাছকে সঠিক ট্রিটমেন্ট করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই সময় সঠিক জলসেচটা মাটি অনুযায়ী বা মাটি ভেদে জলসেচটা করলে সবথেকে ভালো হয়। যেমন এটা একটা দোআঁশ মাটি, এটাতে বেশি পরিমাণে জল প্রয়োজন হয় না, এটা নর্মাল
এটা 2 থেকে 3 দিন ছাড়া জল দিলেও চলে যায়। কিন্তু যদি মাটিতে বালির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে নিয়মিত জলসেচ করতে হবে। আর বাকি যে প্রসেসগুলো বললাম সাধারণত এগুলোই যদি মেনে চলেন তাহলে আপনিও গাছকে এতটা পরিমাণে সুস্থ ও সবল রাখতেই পারবেন। আশা করি এই ভিডিওটা অনেক কৃষকেরই উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি সকল কৃষকের সাথে শেয়ার করতে সাহায্য করবেন, যাতে আপনার মতো তারাও জানতে পারে এই গরমে কিভাবে গাছকে সুস্থ ও সতেজ রাখা সম্ভব হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুই। সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।